প্রথমেই ফুলকপি নিয়ে নিলাম এবং সিদ্ধ করতে দিলাম লবণ দিয়ে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। লাস্ট ভিডিওতে আমি শো করেছিলাম আমার এয়ার ফ্রায়ারটা, তো ওটাতে আমি আগে প্রথমে ফুলকপিটা ভেজে নিব, কারণ আমি চিকেন দিয়ে আছি না, রিস্ক নিতে চাচ্ছি না। তো তাই আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি এবং ওটাতে মশলা দিয়েছি, যেটাতে চিকেনের মশলা ছিল বাকিটা ওটা আমি দিয়ে মেখে নিয়েছি ফুলকপিতে। তো এইদিকে আমি ফায়ারে আমি একটু অয়েল দিয়ে নিলাম, সর্ষের তেল আমি একটু মেখে নিলাম। এরপর আমি ফুলকপিগুলো ছেড়ে দেবো একটু একটু করে, এরপরে সবগুলো সুন্দর করে দিয়ে আমি একটু একটু করে সেট করে নিব। তো যাই হোক, ফার্স্ট টাইম দিচ্ছি তো একটু ভয় কাজ করছিল যে কিভাবে ঠিক মতন হয় নাকি না। তো এটা খুবই ইজি প্রসেসিং। তো প্রথমে পাওয়ার অন করে দেন এই যে চারটা সার্কেলের মধ্যে এটা ক্লিক করে ফ্রেঞ্চ ফ্রাইজের যে পার্টে ওটা দিব, তারপর আবার পাওয়ার অন করে দিব। তো এইভাবেই করে এটা স্টার্ট করতে হয়, এটা খুবই ইজি প্রসেস। এয়ার ফ্রায়ারটা অন করে দেখলাম খুব সুন্দর লাইট জ্বলে এবং ভিতর থেকে দেখা যায়। তো এটা খুব সুবিধা, কারণ পড়ে যাচ্ছে নাকি না এটা বোঝা যায় বাইরে থেকেই। তো যাই হোক, আমার দেখলাম প্রায় অলরেডি এটা হয়ে আসছে। তো তাই আমি এটা সার্ভ করে দিব এখন বাচ্চাদেরকে। তার আগে ভাবলাম যে আমি একটু টেস্ট করে দেখে নিই এটা ভালো হয়েছে নাকি না, কারণ বাচ্চাদেরকে যেহেতু দিব বাচ্চাদের ওতে ভালো লাগতে হবে। তো আমার মুখে যদি ভালো লাগে তাহলে বুঝবো যে না, এটা বাচ্চাদেরকে দেওয়ার অবস্থা হয়ে গেছে। তো খেয়ে বুঝলাম যে না, ভালোই হয়েছে, খুব মজাই লাগলো। কি রাফাজ, হাউজ দ্য টেস্ট? নিচে পড়তেছে সেই ওকে। রাফান খেয়ে দেখো। মজা? ওকে, থ্যাংক ইউ। Awesome. অসাম। এরপরে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম সে পোলাও দিয়ে খাবে নাকি চিকেন, পরে বললো যে না, ফ্রেঞ্চ ফ্রাইস খাবে। তো যাই হোক, আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে আমি আলুগুলাকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম যাতে আমি এটা করতে পারি। তো যাই হোক, এখানে আমি আবার ফ্রেঞ্চ ফ্রাইস রেডি করে ফেললাম, একটু সিদ্ধ করে, মানে হাফ সিদ্ধ হয়েছে। তো এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো। এর উপরে দিয়ে আমি আবার অয়েল দিয়ে নিলাম, মাস্টার্ড অয়েল, সর্ষের তেল দিয়ে নিলাম। তারপর আমি আবার শুরু করে দিলাম, ফ্রেঞ্চ ফ্রাইসটা অন করে দিলাম। তো সেম সিস্টেমেই আবার আগের মতনই দিতে হবে। তো আমি স্টার্ট করে দিলাম। এরপরে ওয়েট করছিলাম কতক্ষণে ফ্রেঞ্চ ফ্রাইস হবে, আর আমি একটু পর দেখছিলাম, কারণ বাচ্চাদের খিদা লেগেছিলো, বলছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্য। তো যাই হোক, আমার অলরেডি ফ্রেঞ্চ ফ্রাইস হয়ে গিয়েছে। সাউন্ড দিল অ্যালার্মে। আওয়াজটা দেখছো কি ক্রিস্পি? Yeah, crispy. ¿Qué, ভাই? Contale tan como motale fel. আমি এটা খাবো। যাই হোক, আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড ছিল আমার ফ্রেঞ্চ ফ্রাইসটা দেখে, কারণ ওটা অনেক ক্রাঞ্চি ছিল। এবং এখানে আমি চিকেনটা কিভাবে মেক করেছি, কি কি দিয়েছি, এটা নেক্সট ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টিল দেন, টেক কেয়ার, বাই।